তারা কার কার পছন্দ? আমি তো তারা অনেক বেশি পছন্দ করি। এটা হচ্ছে পাহাড়ি একটা সবজি। এটা সচরাচর খুব কম পাওয়া যায়। অনেকে হয়তো বা নাও চিনতে পারেন। তো চলুন আজকে একটু আপনাদেরকে পরিচয় করা দিই। তো আমি হচ্ছে এখানে কী নিলাম, আজকে আমি তারা রান্না করব। এখানে হচ্ছে পাহাড়ি ধনিয়া মরিচ নিছি, ধান্য মরিচ, এগুলো ছোট ছোট, এগুলো প্রচুর ঝাল। তো এটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমি প্রায় 15টার মতো ধনিয়া মরিচ নিয়েছি, ধান্য মরিচ। আর এদিকে দেখেন ছুরি শুটকি, এগুলো কিন্তু ছোটো দেখলে দেখতে মনে হলো, এগুলো কিন্তু অনেক বেশি মজা। 4টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আর এখানে তারা দেখতে পাচ্ছেন, একাটি তারা নিয়ে নিলাম, এই তো তারা। আর হচ্ছে এখানে মসুরের ডাল নিয়ে নিলাম। তো একটা টমেটো আর একটা রসুন নিয়ে নিলাম। তো আমি এখন তারাগুলো পরিষ্কার করব। তারাগুলো রান্না করার আগে উপরের যে শক্ত চামড়া এগুলো ফেলে দিতে হবে, ভিতরের যে নরম এগুলো নিতে হবে। আর এতেও আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে দেখাচ্ছি। যারা যারা কখনো তারা খান নাই, অবশ্যই একবার হলো খেয়ে দেখবেন, এগুলো অনেক বেশি মজা, পাহাড়ি সবজি। আর আমি সব সময় এ ধরনের খাবার খেতে খুব বেশি পছন্দ করি। এদিকে হচ্ছে আমি ডাল নিয়ে নিলাম, মসুরের ডাল, এগুলোকে আমি একটু ভিজিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে আমি আরেকটা বাটি নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি টমেটো, কাঁচামরিচ এগুলোকেও হচ্ছে একটু দিয়ে নিচ্ছি, আর রসুনগুলোকেও একটু দিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলোকে একটু দিয়ে নিচ্ছি। তো একটা টমেটো, 4টা পেঁয়াজ, 10-15টা ধান্যমরিচ, আর হচ্ছে 6-7 কোয়া হচ্ছে রসুন, এগুলোকে ভালো করে ধুয়ে নিব। এগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি গরম পানিতে শুটকিগুলা ভিজিয়ে রাখবো। এই তো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক বেশি মজা শুটকিগুলা। তো আমি হচ্ছে এখন পেঁয়াজগুলা কেটে নিব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আরশি ডেইলি ব্লগস। এনজয় দিস ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি কী রেসিপি করতেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখতে পাচ্ছেন। তো ওই তো আমার পেঁয়াজ কাটা শেষ। তো আমি এখন ধান্য মরিচগুলা একটু কেটে নিব। এগুলোকে জাস্ট একটু মধ্যখানে ফালি করে নিয়েছি। তো এগুলো আমার হাত জ্বলতেছে, এত পরিমাণে এগুলো ঝাল। আর আমি রসুনগুলাকেও হচ্ছে একটু কুচি কুচি করে নিচ্ছি। আর যেহেতু ডাল দিচ্ছি আর হচ্ছে তারা রান্না করতেছি, ডাল এখানে হচ্ছে একটু রসুনটা দিবেন বেশি। আর এখানে কোনো মশলা ইউজ করব না, আমি এখানে যেগুলো দিচ্ছি এগুলাই। আর এর বাইরে হচ্ছে একটু হলুদ, একটু লবণ, একটু তেল, এগুলো ইউজ করব। অনেক সময় মশলা ছাড়াও সুন্দর করে রান্না করে খাওয়া যায়, রান্নাটাও অনেক বেশি মজাদার হয়। তো টমেটোগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তো আমার এদিকে কাটাকুটা শেষ। এখন আমি এই যে তারাগুলো মধ্যখানের যে ইগুলো পাইছি এগুলো নিয়ে একটু ধুয়ে ফেলতেছি। এরপরে হচ্ছে এগুলো আমি কেটে নিব। আর যে চামড়াগুলো ছিল এগুলো আমি ফেলে দিছি। তো আমি এখানে একটু পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে আমি এগুলো হচ্ছে কেটে ফেলবো। এখানে ময়লা নেই, তারপরেও আমি একটু ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি এই সাইজ করে হচ্ছে এগুলাকে কেটে নিচ্ছি। আর আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে আমার ফেসবুক পেজে গিয়ে ভিজিট করে আসতে পারেন। ভালো লাগলে একটা লাইক ফলো দিতে পারেন, বেশি ভালো লাগলে একটা শেয়ার দিতে পারেন। তো এই তো এইভাবে কাটতেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। তো আমার চ্যানেলে হচ্ছে থাড়া রেসিপি আরও আছে, তো আপনারা চাইলে দেখতে পারেন। তো এই তো আমার তারাগুলো কাটা শেষ। এখন আমি শুটকিগুলো দেখেন এগুলো কাটতেছি, পরিষ্কার করে নিচ্ছি। দেখেন গরম পানি দিয়ে শুটকি পরিষ্কার করলে গন্ধটাও চলে যায়, যে একটা বাজে গন্ধ থাকে এটাও চলে যায়। আর বালি বলুন, ময়লাগুলো এগুলো সব উঠে যায়। এই যে দেখেন শুটকির যে ময়লা এগুলো সব উঠে যাচ্ছে। আমি এগুলোকে একটু অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম, তো এগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। এরপরে হচ্ছে আমি তেল বসাই দিয়েছি। এখন আমি রসুন কুচিগুলো আগে দিয়ে দিচ্ছি। এগুলো একটু দাগ হয়ে আসলে এরপরে হচ্ছে অন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব।
অনেক দিন ধরে আমি তারা খুঁজতেছিলাম, পায় না। হঠাৎ করে আমি গতকালকে আমি তারাগুলো পেয়ে গেছি চোখের সামনে। যাই হোক, হঠাৎ করে পাওয়া, মানে আমি ভাবতেও পারি নাই। এটা অনেক দিন ধরে আমি এগুলো খুঁজতেছি, তো পাইলাম, রান্না করতেছি, ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর শুটকি যদি মজা হয়, বেশি দেওয়া লাগে না। আমার পায়সা শুটকি কতগুলো আছে, এগুলো 2টা দিলে আপনার তরকারি এমনিতে মজা হয়ে যাবে। অনেক শুটকি আছে, আপনার এক গাদা শুটকি দিলেও তরকারি কোনো স্বাদ নাই। আর আমরা যেহেতু চট্টগ্রামের মানুষ, আমরা একটু শুটকি বেশি পছন্দ করি। শুটকি আমরা অনেক অনেক বেশি খেতে ভালোবাসি। তো এই তো এখানে টমেটো দিয়ে দিলাম, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। এগুলাকে একটু ভালো করে কষাই নিতে হবে। তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। কোনো মশলা ইউজ করব না, আপনাদেরকে তো আগেই বললাম। এখন আমি এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর কালার চলে আসবে। এগুলা একটু কষাইতে হবে। আর যে শুটকিগুলা দিলাম, মানে শুটকির মানে যে ঘ্রাণ ভোঁ ভোঁ করতেছে পুরো ভাষায়। আর আমি তারাগুলা দিয়ে দিলাম। তারাগুলা দিছি, এখন আমি আর একটু কষাবো এগুলাকে। আমি আজকে এই তরকারিতে কোনো ডাক না দিব না। তো আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি মসুরের ডালগুলো দিয়ে দিব। তো আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে দিব। এরপরে হচ্ছে আমি 5 মিনিটের মতো এগুলাকে কষাবো। এগুলাকে কষানোর পরে আমি এগুলাকে আবার একটু নাড়াচাড়া করে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমার এগুলা একদম কষানো হয়ে গেছে। তো আমি এখন পানি দিয়ে দিব। যেহেতু তারাগুলো একটু সিদ্ধ হতে হবে, তো ডালগুলোও সিদ্ধ হতে হবে, তো একটু পানি দিব। দেখবেন পানিটা কমে যাবে, এগুলো সিদ্ধ হইতে হইতে পানিটা কমে যাবে, তো এই জন্য একটু পানিটা বাড়তি করে দিলাম। যাই হোক, এগুলাকে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আমি মরিচগুলো দিয়ে দিব। তো আমি 10 মিনিটের মতো এগুলাকে রান্না করলাম। এই তো দেখতে পাচ্ছেন একদম একদম ঘন হয়ে আসছে। আর একটু চুলায় রেখে আমি এটা নামিয়ে ফেলবো। তো এখানে একটু লবণ দিতে হবে। তো বন্ধুরা, ফাইনালি হয়ে গেল আমার রান্না। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপুকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।